পথের দেশা রাসূল দিলেন, পথের দেশা রাসূল দিলেন, দিলে আল কোরআন। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। শ্রদ্ধেয় আজকের যজ্ঞতম সভার সভাপতি সাহেব, ওলামায়ে কিরামগণ ও আমার সামনে বসে থাকা দিন দরদি ভাই সকল ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বাগ্রে মহান আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা, হামদ সানা, বাড়াই, বুজরগি ওই মহান রাব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদিওকে অত্র এলাকা থেকে তুলে নিয়ে সে একটি দিনই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। তাই সকালে অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নেতা, ধর্মের গুরু, তাজদারে মাদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নবী মক্কি ওয়া মাদানী খাতেমুল আনবিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত শত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রোতাবিন্দু, আমার ভাইরা, আপনারা সকলেই জানেন আজকে ছাইতনটোলা মাদ্রাসা সাবিলুর রিসাদের দ্বিতীয়তম জালসা। আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত তুলে ধরেছি এবং হাদিস থেকে আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরেছি। রাব্বুল আলামিনের কাছে আশা আকাঙ্ক্ষা যেন আমাকে সঠিকভাবে কোরআন মাজিদ হইতে এবং সেই হাদিসের আলোতে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এবং শোনার পরে আমাদেরকে যেন সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। শ্রোতাবৃন্দ, যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি সেটি হলো জাহান্নাম সম্পর্কে। আজকে দেখেন, আমরা একটি দিন ইসলাম ধর্মে আমাদের জন্মগ্রহণ করেছি আমরা, কিন্তু আমাদের নাম হলো মুসলমান জাতি হিসাবে, কিন্তু মুসলমানের নামটি আমরা আজকে ঠিকভাবে পরিচয় দিতে পারলাম না। আমরা শুধু নামের মুসলমান, আমাদের জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কখন? পরকালে। যদি আমরা ভালো কাজ করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, আর যদি আমরা খারাপ কাম করি, শরিয়াত বিরোধী আমরা যদি কাম করি, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনকে না মানি, আমরাকে কোথায় যেতে হবে? জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিক্ষেপ করবে, আমরা এটা সকলেই জানি। কিন্তু শ্রোতাবৃন্দ, আমরা নিজের ইচ্ছাকৃতভাবে নাফসে যেটাই চাই সেটাই আমরা করে ফেলি। শ্রোতাবৃন্দ, আমার ভাইরা, আমরা এটাই বুঝছি যে আমাদের মৃত্যুর পরে আমরা মৃত্যু হয়ে যাব, তারপরে আমাদের হিসাব কিতাব হবে না, এটাই আমাদের মনে হয়। সেই জন্য আমরা আজকে কবর বলে ভয় পাই না, জাহান্নামকে বলে ভয় পাই না। শ্রোতাবৃন্দ, আমার ভাইরা, জাহান্নাম এমন একটি খাতরা জায়গা
জাহান্নাম এমন একটা ভয়ানক জায়গা, যে জাহান্নামটার কথা শুনতে গেলে আমাদের রুম দাঁড়িয়ে যাবে, কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমাদের রুম দাঁড়ায় না। শুধু আমরা এক কান দিয়ে শুনলাম, অন্য কান দিয়ে বের করলাম। আজকে ভরি ভরি জালসা, শুধু তাই নয়, প্রত্যেক মুসলিম গ্রামের প্রত্যেকটা জামে মসজিদে ওয়াজ নসিহাত হয়, আলেমেরা ওয়াজ নসিহাত করে, তোমরা ভালো কাজ করো, অবৈধ কাজ থেকে বিরত থাকো। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা কিন্তু আলেমের কথা শুনছি না। আমরা এক কান দিয়ে শুনি, অন্য কান দিয়ে বের করে দিই। শ্রোতাবিন্দু আমার ভাইরা, কিন্তু আমাদেরকে এটা জেনে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়স দিয়েছে 60 থেকে 70 80, এবার কাউরির 100 পার হয়ে যায় শ্রোতাবিন্দু। তারপরে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। তারপরে এমন একটা মূল্যবান জীবন আসবে, যারা জান্নাতে যাবে তারা খুশিতে আটখানা হবে, যারা জাহান্নামে যাবে তারা সেদিন হাত মুলতে হায় আফসোস আফসোস করবে আর বলবে হায় আমরা কি করলাম। সেদিন ওই লোকেরা, যেই লোকেরাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, আর ওই লোকেরা বলবেন রাব্বুল আলামিন আমরা জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আড্ডায় বসে বসে আমরা টাইমকে লস করেছি, আমরা এক কবরের গীবাত করেছি, আমরা চুরি ছিনতাই করেছি, ডাকাতি করেছে। রাব্বুল আলামিন মসজিদে আজান হয়ে গেল, কিন্তু আমরা মুয়াজ্জিনের আজান হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কামিয়াবের দিকে, এই যে শব্দটা আমার কানে এসে চলো আল্লাহ, কিন্তু আমি শুনিনি। নিজের নাফসানি যেটাই চেয়েছে, নিজের ইচ্ছাকৃত ভাবে আমি নিজের জীবনটাকে কাটিয়েছি। রাব্বুল আলামিন আপনি এক ফোঁটা দয়া করুন, আমার প্রতি রহম করুন। আল্লাহ তুমি আমাকে আমার গুনাহকে মাফ করাইয়া আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দেন। সেদিন বলবেন কি? যারা গুনাহগার হবে, যারা জাহান্নামে যাবে, আফসোস করবেন আর বলবেন, আল্লাহ বলবেন মান্নারে আমি তোমার কাছে যুগে যুগে কালে কালে আমি নবী পাঠিয়েছিলাম, তারপরে নবীর ধারাবাহিক শেষ হয়ে গেল, আমি কাকে পাঠাইলাম? ওয়ারিসাতুল আম্বিয়া আলিমুল মারা তোমাদের সামনে ওয়াজ নসিহাত করেছে, তবু তুমি শুনেনি। তুমি নিজের ইচ্ছাকৃতভাবে জীবন কাটাইছ, আজকে তোমার কোনো কথা শোনা হবে না। আল্লাহ বলবেন ও আমার ফেরেশতা এই লোকটাকে নিয়ে যাও। এই লোকটাকে কিভাবে নিয়ে যাওয়া হবে আপনারা শুনেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন যে পায়ের দ্বারা দিয়ে আমাদিগকে চলাফেরার সুযোগ করেছেন, যে পায়ের দ্বারা দিয়ে আমরা হাট যাই, যে পায়ের দ্বারা দিয়ে আমরা মসজিদে যাই, যে পায়ের দ্বারা দিয়ে আমরা কাম কাজ করে অনেক কিছু করে আমার ভাইরা, সেই পা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলাফেরা করায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলিকে অপমানিত করে চেহারার ভরে তাকে ঘিষ্টাতে ঘিষ্টাতে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এক ফোঁটা আমাদের ভয় হয় না, আমাদের কিছু হয় না আমার ভাইরা, আমার বন্ধুরা এবার আছেন। আমরা যদি একটা গর্ত দেখি, বিশেষ করে আগা যুগে এখনো অনেক অনেক জায়গাতে কুয়া আছে না নাই, কুমা আছে না নাই,
আমরা যদি এক ফোঁটা নিজের চেহারাকে ঝুঁকিয়ে যদি দেখি তাহলে মনে হয় যে পড়ে যাব, শেষ হয়ে যাব, নিস্তেনাবুদ হয়ে যাব। আর চিন্তা ভাবনা করে কতটুক না খাল রয়েছে, কতটুক না গর্ত রয়েছে, আমাদের এক ফোঁটা মনে ভয় হয় যদি পড়ে যায় তাহলে শেষ হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কাল কিয়ামতের ময়দানে হিসাব কিতাব হবে, জান্নাত জাহান্নাম হবে। জাহান্নামের গর্তটা কত হবে বন্ধু আমার, আমার ভাইরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, এক ফোঁটা কর্ণপাত দিয়ে কথাটি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এতটা গর্ত বানাবে, এতটা গর্ত বানাবে। হাদিসের রাবি হলেন কি হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর রাসূল আমার সামনে ছিলেন, যেই মতো আপনারা বসে আছেন, সবাই গ্রামেরা বসে আছেন, হেন সময় কানে একটা আওয়াজ আছে আমার ভাইরা, আমার বন্ধুরা, আওয়াজটি চট করে শুনতে পেল। কোনো একটা জিনিস যদি পড়ে তাহলে আমরা আওয়াজটি যেরকম পাই সেরকম ভাবে আল্লাহর নবী পেলেন। নবী বলছেন, ও আমার সঙ্গে সাথে আমার সাহাবায়ে কিরামেরা, তোমরা কি জানো এই শব্দটা কিসের? তোমরা কি বলতে পারবে? আল্লাহ নবী বললেন, তোমরা কি বলতে পারবে এই শব্দটা কিসের? সাহাবায়ে কিরামেরা সবাই নীরব, কেউ কোনো কথা বলে নাই। কেননা গায়েবের খবর কি করে বলবে, নবীকে জানিয়ে দেওয়া হয়েছে, তার জন্য নাই বলছেন। সাহাবায়ে কিরামেরা বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুলে ভালো জানেন। আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, তোমরা শোনো, তোমরা শোনো, আজ থেকে নিয়ে ৭০,০০০ বছর আগে যে পাথরটা ফেলা হয়েছিল আজকে ওই জায়গাতে নিচ স্থানে পৌঁছিল। আল্লাহর নবী বলছেন, হাদা হাজারুন রমিয়া বিহি ফিন্নারে মুনজু ৭০ খরিফান ফাহুয়া ইয়াহবি ফিন্নারে আলান হাত্তা ইনতাহা ইলা কারিহা। যারা যারা খাওয়ার ইচ্ছে করেছেন বা ভোগ লেগেছেন, ডেলিগেট চালু আছে, আপনারা যে টিকিট সংগ্রহ করে হোটেলে খেতে পারেন। তো জাহান্নামের গর্তটা কতটুকু বললাম? একটা পাথর, একটা ঢাল, একটা বোল্ডার যদি ফেলা হয় তাহলে সময় লাগবে কতটুকু বললাম? ৭০,০০০ বছর। কে বলছেন? আল্লাহর নবী বলছেন, হাদা হাজারুন রমিয়া বিহি ফিন্নারে মুনজু ৭০ খরিফান ফাহুয়া ইয়াহবি ফিন্নারে আলান হাত্তা ইনতাহা ইলা কারিহা। একদিন নয়, ২ দিন নয়, ৬০ বছর নয়, ৬৫ বছর নয়, ৭০,০০০ সময় লাগলো ওই ঢালটাকে, ওই বোল্ডারটাকে পৌঁছে দে। হতভাগা মুসলমান রে, সেই গর্ততে আমাকে দিবে, আপনাকে দিবে, সারা দুনিয়ার লোককে দিবে যদি আমরা আল্লাহর কথাকে না মানি, যদি আমরা আল্লাহর কথাকে যদি আমরা এড়িয়ে চলে, যদি আমরা নিজের ইচ্ছাকৃতভাবে জীবন যাপন কাটাই, তাহলে আমরা কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই মুখের বরে ছেঁচড়েতে ছেঁচড়েতে নিয়ে গিয়ে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমার ভাই গো, ওই আমার বন্ধুরা, এক ফোঁটা চিন্তা ভাবনা করেন না। আজকে নিজে জমি জমি করেন, আজকে নিজে টাকা টাকা করেন, আজকে নিজে সব কিছু করেন বন্ধুরে, কিন্তু তুমি একবারও ভাবলে না যে আমাকে একদিন কবরবাসী হতে হবে।
আমাকে আমার নামে একদিন এলান হবে। আপনারা সকলে জানেন, আপনারা সকলে জানেন আমার এলাকাতে এক দুই লোকের দুটি মৃত্যু হলো। আমরা কি জেনেছিলাম যে এই দুটি লোক পূর্ণিয়ার মাটিতে ইয়ালার পিছকে কি তারা মরবে? আমরা এক ফোটাও চিন্তা ভাবনা করে না। অনেকে ভাই বলছেন মৌলভী সাহেব, কি বলছেন মৌলভী সাহেব, আমার এতটুকু বয়স হয়ে গেল, আমি আজকে দেখলাম দুটি জানাজা, কিন্তু আমাদের কোনোদিন এরকম হুঁশ হয় না যে আমাদের মৃত্যুটা কবে হয়ে যাবে। আর যদি ভালো আমল না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিবে। এরকম চিন্তা ভাবনা আমাদের কারোর নাই। সেদিন আমরা শুনলাম মৃত্যুবরণ হলো, আমরা শুনলাম, শোনার পরে জানাজা করলাম, এবার মৃত্যুবরণ করলাম, সঙ্গে সঙ্গে হাই আফসোস একদিন করলাম, হাই রে শামীম আক্তার ভাই, হাই খুরশেদ ভাই চলে গেলি আমাদেরকে ছেড়ে। এটি শুধু আমাদের এলো শ্রোতাবিন্দু। তারপরে আমাদের আর কিছুই হলো না, আমরা শুনলাম, সব কিছু করলাম, তারপরে জিকির হয় সেই আমরা। শ্রোতাবিন্দু আমার ভাইরাম, জাহান্নামের গর্তের সম্বন্ধে আপনারা কথা শুনলেন। এরা জাহান্নামের বসা লোকের জায়গাটা কতটুকু হবে এক ফোঁটা আপনার কর্ণপাত করা সরেন। যারা হাজী সাহেব হজ করে এসেছেন, যারা মক্কা নগরীকে দেখেছেন, মক্কা দেখেছেন, মদিনা দেখেছেন, কত কিলোমিটার রাস্তা। মক্কা থেকে মদিনা 450 থেকে নিয়ে 500 কিলোমিটার পর্যন্ত রাস্তা। এতটুকু তার বসার জায়গা হবে কোথায় হবে? জাহান্নামের লোকটার হবে। জাহান্নামের লোকটার যদি এতটুকু বসার জায়গা হয়, জাহান্নামের লোকটার যদি এতটুকু জায়গা লাগে, হতভাগা মুসলিম সমাজ আগে ফোটাও চিন্তা করে দেখি না, তাহলে জাহান্নামের লোকটার হাতটা কতটুকু বড় হতে পারে, জাহান্নামের লোকটার দাঁতগুলো কত হতে পারে, বড় হতে পারে, জাহান্নামের লোকটির ঠোঁটটা কতখানি মোটা হতে পারে। আল্লাহর নবী বলছেন, ওয়াইন্না মাজলিসুহু মিন জাহান্নামা কামা বাইনা মাক্কা ওয়াল মাদিনা। জাহান্নামে লোকের বসার জায়গা হবে কতটুকু হবে? মক্কা থেকে মদিনা পর্যন্ত এতটুকু জায়গা লাগবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, ওয়াইন্না জিরসুহু মিসলু উহুদিন, তার ধরটা হবে উহুদ পাহাড়ের সমান। যারা পাহাড় দেখে এসেছেন তারা বুঝতে পারবেন। আমার হাজী সাহেব যত ভাইরা আছে, চাচারা আছে, বাপজানেরা আছেন, অবশ্যই দেখেছেন অতটুকু তার ধরটা হবে বন্ধুরে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন তাদের চামড়াটা হবে কতটুকু মোটা? 42 হাত মোটা চামড়া হবে। আজকে যদি আমরা চামড়াটা নেপে দেখি কতটুকু হবে? মাত্র কিঞ্চিত পরিমাণ। কিন্তু জাহান্নামে যারা বাস করবেন, জাহান্নামে যারা থাকবেন, সেই লোকদের কতটুকু মোটা হবে চামড়াটা? 42 হাত মোটা। সেদিকে কি আমরা লক্ষ্য করে দেখেছি যে জাহান্নাম এমন কত ভয়ানক জায়গা? আমরা জানি কিয়ামতটা যতটুকু, তার থেকে অনেক অনেক কোন কঠিন জায়গা হলো জাহান্নাম। মুসলমান ভাইরা ও পর্দার আলের মা ও বোনেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন জাহান্নামের অগ্নির রংটা হবে কিরকম? আল্লাহর নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, ওকিদা আলান নারে আলফা সালাতিন হাত্তা মাররাত। জাহান্নামের অগ্নিকে তেজ করা হলো, জাহান্নামের অগ্নিকে এমন ভাবে তেজ করা হলো, সময় লাগলে কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারে
জাহান্নামের অগ্নিকে তোমরা তেজ করো, এমন তেজ করো, এমন তেজ করো, অনেক তেজ করো। তেজ করার পরে যখন জাহান্নামের অগ্নি হয়ে গেল লাল, আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন ফেরেশতারা, কি বলছেন রাব্বুল আলামিন, জাহান্নামের অগ্নি একবারে লাল বর্ণ হয়ে গেছে, এখনো ঠিক করতে পেরেছি না, পারেনি। আল্লাহ বললেন বান্দা ফেরেশতারে, জাহান্নামের অগ্নি এখনো তেজ হয় না, তোমরা আবার তেজ করো। ফেরেশতারা আবার তেজ করতে আরম্ভ করেছে। ফেরেশতারা জাহান্নামের অগ্নিকে আবার জ্বালাতে আরম্ভ করেছে, তার টেম্পারেচার বাড়াইতে আরম্ভ করেছে। এই করতে করতে আল্লাহর নবী বলছেন সুম্মা ওয়াকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াজাত, জাহান্নামের অগ্নিকে করতে করতে এমন করে দেওয়া হলো একবারই সাদা, দুধের থেকে সাদা করে দেওয়া হলো। এবার যখন সাদা হয়ে গেল, জাহান্নামের ফেরেশতারা বলছেন রব্বুল আলামিন, জাহান্নামের অগ্নি কি তেজ করতে পেরেছি, জাহান্নামের অগ্নি কি আমরা ঠিক করতে পেরেছি না, পারেনি। আল্লাহ বলবেন বান্দা ফেরেশতারে, এখনো তেজ হয় না, এখনো তেজ হয় না, তোমরা আবার তেজ করো। এবার ফেরেশতারা আবার তেজ করতে আরম্ভ করেছে। তেজ করতে করতে আল্লাহর নবী বলছেন সুম্মা ওয়াকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসাদাত, আল্লাহর নবী বলছেন জাহান্নামের অগ্নিকে তেজ করতে করতে এবার জাহান্নামে অগ্নির রং হয়ে গেল, কিলো কালো হয়ে গেল। এত কালো রে বন্ধু, এত কালো, নিরিবিলি দুপুরের যদি ওই অগ্নি যদি এক ফোঁটা পৃথিবীর মুখে পড়ে যায়, আল্লাহর নবী বলছেন আমার ভাইরা, এত কালো, এত কালো, ফাহিয়া সাউদাও মুযলিমাতুন, তার থেকে আরো কালো হয় নাই। দুপুরের সময় যদি সে অগ্নি পড়ে যায়, তাহলে এই জায়গাটা আমাদের অন্ধকার হয়ে যাবে। কে আমার সামনে বসে আছে, কে আমার পাশে বসে আছে, বা কি এখানে জালসা হচ্ছে না কি হচ্ছে, আমরা কিছু দেখতে পাবো না। তাহলে আমরা বুঝতে পারলাম জাহান্নামের অগ্নিটা একবারে কালো কুচি হয়ে যাবে। সেই জাহান্নামে আমাকে আপনাকে জ্বলতে হবে যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনকে না মানে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার সামনে একটি ঘটনা তুলে ধরে, বড় দুঃখের ঘটনা আমার ভাইরে, ওই আমার বন্ধুরে, একজন মেয়ে তার স্বামী 2 বছর 3 বছর পর্যন্ত বাড়িতে আসে না। ওই নারীটি, ওই মহিলাটি এমন একটা জায়গাতে পাহাড়ের আড়ালে বা কোনো এমন এক জঙ্গলে এক লোকের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়ে যায়, তার সঙ্গে জেনা হয়ে যায়। জেনার করার পরে আল্লাহর নবীর কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া, নবী গো, আল্লাহর নবী, আমি শেষ হয়ে গেছি, নিস্তেনাবুদ হয়ে গেছি। কি হয়ে গেছো বলো, কি হয়েছ বলো, এক ফোঁটা বলো। আল্লাহর নবীকে বলছেন মহিলাটির, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি অবৈধ কাজে আমি জড়িত হয়ে গেছি, অর্থাৎ আমি জেনা করে নিয়েছি। আল্লাহর রাসূল আমাকে যেটা শাস্তি আছে সেটা শাস্তি আমায় করে দিন। আল্লাহর নবী এই কথা বললেন না যে কে তোমার সঙ্গে এই কাজে জড়িত হয়েছে। আল্লাহর নবী বললেন, ও আমার সামাইকরামেরা, তোমরা এলো মেয়েটিকে নিয়ে যাও, এই মহিলাটিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে একে রজম করে দাও। মহিলাটিকে নিয়ে গিয়ে শেষ করে দাও, নিস্তেরাবোধ করে দাও। রজম শব্দটার অর্থ আমরা কি বুঝতে পারলাম আমার ভাইরা? ও লম্পটের দলেরা, ও চেনাখোরের দলেরা, যারা সর্বসময় চেনায় লিপ্ত থাকো, যারা কোনো একটা মেয়ে দেখলে তোমার মনে সরে সরে জেগে যায়, নিজের স্ত্রীকে রেখে দিয়ে অন্য স্ত্রীর দিকে তোমাদের এরকম মনে হয়ে যায়,
ও লম্পটের দলেরা, জেনাখোরের দলেরা, শুনে রাখো মহিলাটি কেন আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী গো, এমন একটা কাজে জড়িত হয়ে গেছি, দয়া করে আমাকে পাক করে দেন। আমরা এই কোনোদিন বলছি লিপ্তভাবে এমন জায়গায়, নিরিবিলি জায়গায় গুনাহ করে, হতভাগা বান্দারে তুমি কি জানো না আল্লাহ কইলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সব কিছু কথা রাখেন, সব কিছু জানেন। আল্লাহর নবী ওই মহিলাটিকে রজম করতে বললেন। শ্রোতাবিন্দু আমার ভাইরা, ওই মহিলাটিকে যখন নিয়ে যাচ্ছেন, হেন সময় মহিলাটি যাচ্ছেন, যাইতে যাইতে আমার ভাইরে ওই লোকটার বীর্যর বাচ্চা কিন্তু পেটে ধরেছে। কোথায় ধরেছে? পেটে বাচ্চা এসে গেছে। মহিলাটি উঠছে আর বসে আর যাচ্ছেন। আল্লাহর নবীকে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম অবস্থা, এরকম হয়ে গেছে। মহিলাটিকে ডাকানো হলো। মহিলাটি বলছেন, আল্লাহর রাসূল, ওই লোকটার বীজের বাচ্চা আমার পেটে ধারণ করেছে। রব্ব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আজকে একে ছেড়ে দাও। যখন এই ছেলেটি ভূমিষ্ঠ হবে, যখন এই ছেলেটি হয়ে যাবে, তখন তোমাকে রজম করা হবে, তুমি চলে আসবে। শ্রোতাবিন্দু ভাই রে, আমার বোন রে, আমার খালারে মারে, ওই আমার বাপুরা, সেই মহিলাটি যখন কি করলো, এবার বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, আবার দৌড়িয়ে আল্লাহর নবীর কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আমার বাচ্চা হয়ে গেছে, দয়া করে আমাকে পাক পবিত্র করে দেন, দয়া করে আমাকে পাক করেন। এই কথাটি আল্লাহর নবীকে আবার এসে বলছেন। আমার ভাইরা, আমার বোনেরা, আমার খালারা, দয়া করে শুনুন। আল্লাহর নবী বলছেন, ও মহিলা, তোমার বাচ্চাটি যখন এবার কি করতে হবে, কি করতে লাগবে, যখন খাদ্য খেতে লাগবে, ভাত খেতে লাগবে, রুটি খেতে লাগবে, তারপরে তুমি আমার কাছে আসিও। আল্লাহর নবী এটা বললেন। কাকে বললেন? ওই মহিলাটিকে বললেন। মহিলাটির সর্বসময় এটাই ডর, যদি এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, তাহলে জেনাখোরনি হয়ে আমি দুনিয়া ছাড়া হব, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিবে। এই জন্য বারবার আল্লাহর নবীর কাছে আসছেন আর বলছেন। এবার এই ছেলেটি যখন রুটি খেতে শিখেছে, কিছু খেতে শিখেছে, নবীর কাছে এসেছেন। নবী অর্ডার দিলেন, আমার সবাই গ্রামের আগে যাও, নিয়ে যায় রে, যে তাকে এই বুক পর্যন্ত তাকে একটা গর্ত করো, আর এই বুক পর্যন্ত তাকে পুঁতে দাও, আর চারিদিক থেকে পাথর দিয়ে, বোল্ডার দিয়ে মেরে মেরে এই মহিলাটাকে তোমরা শেষ করে দাও। আল্লাহর নবী বলছেন। তারপরে আল্লাহর নবীর এই কথাটি শোনার পরে সাহাবায়ে কিরামেরা চলে গেলেন। নিয়ে গিয়ে ওই গর্ত খোঁড়ার পরে ওই মহিলাটিকে এবার কি করেছে আল্লাহর নবী যখন অর্ডার করলেন, নিয়ে গিয়ে ওই মহিলাটিকে রজম করলেন। এই মহিলাটিকে রজম করার সময় হযরত খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর নবী হযরত খালিদ বিন ওয়ালিদ একটা পাথরে এমন ভাবে চালিয়েছেন, ওই মহিলাটার মাথা থেকে রক্ত এসে ওর গায়ে লেগে যায়, ওর কাপড়ে যখন লেগে যায় আমার ভাইরা, সঙ্গে সঙ্গে হযরত খালিদ বিন ওয়ালিদ বলছেন, তুই শেষ হয়ে যা, তুই নিস্তেনাবুদ হয়ে যা। হায় রে হতভাগ্নে, এত নিকৃষ্ট পাপী, তোর গায়ের রক্ত আমার গায়ে এলো। আল্লাহ পাকের নবী কথাটি শুনে, এই কথাটি জেনে বলছেন, ও খালিদ বিন ওয়ালিদ রে, তুমি শুনে রাখো, এই মহিলাটি যত আল্লাহর কাছে তওবা করেছে,
এই তোবা যদি মদিনাবাসীকে বেটে দেওয়া হয় মনে হয় সব লোকের ক্ষমা হয়ে যাবে। আমার ভাইরে, ওই আমার বন্ধুরা, আমরা অনেক কুচি করে ফেলছি, চকে চকে আড্ডায় বসে এক অপরের গীবাত করছি, এক অপরের জমিকে আমরা ছিনতাই করছি, এক অপরকে আমরা দেখতে চাই না। এক ফোঁটা পরকালকে কয়ে বলে, পরকালকে কয়ে এক ফোঁটা ভাবেন, জান্নাত জাহান্নাম গোটা ভাবেন রে বন্ধু। যদি ভালো আমল করেন তো জান্নাতে খুশিতে আটখানা হবেন, আর যদি ভালো আমল না করেন তাহলে আল্লাহ পাকের নবী বলছেন আপনাকে ওই জাহান্নামে যেতে হবে, যে জাহান্নামের লাগাম হবে 70,000। আল্লাহর নবী বলছেন 70,000 লাগাম হবে, আর একটা লাগামে, একটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে। ওই জাহান্নামটাকে ছেঁচড়ে দিয়ে টানতে টানতে নিয়ে এসে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য হায়রাত আবু হুরায়রা আল্লাহর নবীর এত কাজের সাহাবী আবু হুরায়রা কান্না করছেন, সঙ্গে সাথীরা বলছেন আবু হুরায়রা রে কেন তুমি কান্না করছো? বলছে এমন একটা সফর, এমন একটা জায়গা যেতে হবে, তারপরে মিজান হবে, হাসর হবে, কিয়ামত হবে, পুলসিরাত হবে, জান্নাত জাহান্নাম হবে। যদি একটা গুনার কারণে যদি আমাকে জাহান্নামে যেতে হয় তার ভয়ে কাঞ্জি শুধু তাই নয়, হযরত উসমান ইবনে গনি আল্লাহর নবীর জামাই তিনিও টুকরে টুকরে কবরের পাশে যেতেন আর কান্না করতেন। সাহাবায়ে কেরামেরা বলছেন উসমান তোমার সামনে জান্নাত এবং জাহান্নামের কথা হয়, তোমার সামনে অনেক কিছুর কথা হয়, তুমি কাঁদো না কেন? তুমি এই কবরের পাশে এসে কান্না করছো? হযরত উসমান ইবনে আফফান বলছেন আমার সঙ্গে সাথী রে, কবর হচ্ছে প্রথম স্টেশন, কবর হচ্ছে এমন একটা জায়গা, কবর থেকে যদি পানা পেয়ে যায়, কবর থেকে যদি আমি পরিত্রাণ পেয়ে যাই, তাহলে সব জায়গা থেকে মিজানে পুলসিরাতে সব জায়গা থেকে আমি পার হয়ে যাব। এই জন্য চিন্তা ভাবনা করছে আর কান্না করছেন। শ্রোতাবৃন্দ, আমরা কি কোনোদিন কবরের পাশে যে কান্না করেছি? আমরা কি কোনোদিন কবরের পাশে যে কান্না করে? সব সময় আমরা তো এই কাজ করে এই লোকটার বিরুদ্ধে কি মামলা করতে হবে, এই লোকটা কিভাবে ভাড়ছে তাকে নিচে নামাইতে হবে, এই লোকটার সব সময় আপনি পিছনে পড়ে থাকছেন, এই লোকটাকে কিভাবে তার মান সম্মান ডাউন হয়ে যাবে, এই লোকটাকে কখন আমি তাকে আগে বেইজ্জত করতে পাবো। কবরে আমরা আজকে সবাই লেগে আছি, কি মেয়ে কি ছেলে কি পর পুরুষ সবাই আমরা আজকে যুব লোক হোক বা বৃদ্ধা লোক হোক বা আর অন্য কিছু লোক হোক না কেন, আমরা সর্বসময় এই কাজটি করে এই লোকটাকে কিভাবে অপমানিত করা যাবে, এই লোকটাকে কিভাবে কি করা যাবে, এই করে করে আমরা চকে বসে আড্ডায় বসে এই কামগুলি আমরা করে মসজিদে আজান হয়ে যায় তাও আমরা ছুটে যাই না। আমাদের কাম হচ্ছে এক অপরের খেলাপ করা, আমাদের কাম হচ্ছে এক অপরের গীবত করা, আমাদের কাম হচ্ছে চুরি করা, আমাদের কাম হচ্ছে ঘুষ খাওয়া, আমাদের কাম হচ্ছে সুদ খাওয়া, আমাদের কাম হচ্ছে হারাম গেজা খাওয়া। শ্রোতাবিন্দু, আমার ভাইরা, মা ও বোনেরা, আপনাকে জানেন না যে হারাম রুজি খেয়ে আপনার কিন্তু নামাজ রোজা কিছুই কবুল হবে না। এই জন্য বলছি জাহান্নামকে দেখে ভয় করুন, জাহান্নামকে বলে স্মরণ করুন। আমার ভাইরা, এক জাহান্নাম অন্য জাহান্নামের কাজে পানা চায়। রব্বুল আলামিন আমাকে জানে ওই জাহান্নামে না যেতে হয়, ওই জাহান্নামের মুখটা যেন না দেখতে হয়। ওই জাহান্নামে যাবে কারা? ওই লোকেরা যাবে
যারা জালেম নেতা আছে, যারা ঘুষ খায়, যারা ওই লোকের মুখ দেখে বিচার করে, ওই লোকের মুখ দেখে এমনভাবে বিচার করে গরিব লোকটার হক মারা যায়। আর যে লোকটা ওই জালেম হুকমেরান, যারা জানে ওই জালেমের কাছে আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, ওই লোকটার জমিনটা কিভাবে আমাকে ছিনতাই করতে হবে, আমি যদি জিততে না পারি আমি নিস্তিনাবুদ হয়ে যাব। ওই লোকটা 10,000 টাকা 20,000 টাকা দিল, দিয়ে ওর নামে ওই জমিটা করে নিল। আল্লাহর নবী বলছেন ওই লোকটাকে ওই জাহান্নামে যেতে হবে, ওই লোকটাকে ওই জাহান্নামে পড়তে হবে, জ্বলতে হবে। আমরা এক ফোঁটা লক্ষ্য করছি না, আমরা এক ফোঁটা চিন্তা ভাবনা করছি না। আজকে আমাদের ইমানের স্পিড শেষ হয়ে গেছে, আমরা ইমানকে আমরা বেছে নিয়েছি। হযরতে বিলালের ঘটনা জানেন, হযরতে বিলালকে বালুতে শুইয়ে দিয়েছিলেন, তার উপরে বুলডোজার চাপিয়ে দিয়েছিলেন। শ্রোতাবিন্দু আমার ভাইরা, শেষ পর্যন্ত বালু, উত্তপ্ত বালুর উপরে চাপিয়ে দিয়ে শুধু তয় নয়, ছোট ছোট ছেলের হাতে দিয়ে দিতেন আর মাক্কা নদীতে তাকে টেনে নিয়ে বেড়াতেন। ওই বেলাল কালো কোসে চেহারা, হায়রে বেলাল, আল্লাহ পাকের নবী মেরাজে গিয়ে দেখেছেন একটা লোক, জানে যে মতো আমার ভাইরা জুতা পে দিয়ে যেমন একটা খড়খড় খড়খড় আওয়াজ শুনতে পায়। আল্লাহর নবী বলছেন, ও জিবরাইল বলো তো এই লোকটাকে, এই লোকটাকে জান্নাতে আমার আগে চলে গেল। আলী যায়নি, ওসমান যায়নি, আবু বকর যায়নি, ওমর যায়নি, আর কেউ যায়নি। এই লোকটাকে একবার বলো তো। বলছে এটা হলো আপনার মসজিদের ইমাম, মসজিদ নববীর ইমাম হযরতে বেলাল হাবশী। হযরতে বেলাল হাবশী, হযরতে বেলাল হাবশীকে দেখতে পেলেন। আর কিছু দূর যাওয়ার পরে আবার দেখছে কেন আরেকটি মহিলা, সেই মহিলাটা হলো উম্মে সুলাইম, হযরতে আবু তালহার স্ত্রী। মিরাজ থেকে আসার পরে বলছেন, বেলাল রে তুমি এমন কি কাম করো তোমাকে আমি জান্নাতের মধ্যে দেখতে পেলাম? হযরতে বিলাল বলছে, আল্লাহর রাসূল কোনো কাম করি না, যখন আমার ওযু না থাকে ওযু করে আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করে 2 রাকাত নামাজ আদায় করে। হতভাগা মুসলিম সমাজ, আমরা তো নফল নামাজ দূরের কথা, তাহিয়াতুল মসজিদ দূরের কথা, আমরা 5 ওয়াক্তের নামাজ ফরজ নামাজ আমরা পড়ার সুযোগ পাই না। কিন্তু আজকে এই যে আমাদের সিজন হলো, আজ এখনো চলে যাচ্ছে। যদি আপনাকে রাত 12টার সময় গাড়ি মিলে, ও ভাই ট্রেক্টরওয়ালা ভাই কয়টার সময় আমাকে গাড়ি আমার পাওয়া যাবে? বলছে তুমি রাত 1টা উঠে চলে আসো। ওই লোকটা কোনো দ্বিধা করবে না, সঙ্গে সঙ্গে এসে ওই লোকটার কাছে গাড়ি নিয়ে এবার সকালে সেই লোকটা মাকই লাগাবে, ভুট্টা লাগাবে, সব কিছু করবে, সব কাজ করবে। কিন্তু মসজিদ আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তবু কিন্তু নমায় নিন থেকে ভালো। কিন্তু লোকটা উঠবে না, বলছে কিভাবে যাব? না না উঠবে না, সর্বসময় শয়তান তাকে গুঁতা দিয়ে থাকে, শয়তান তোর পিছে লেগে থাকে। ওই আমার ভাইরা, আজ থেকে নিয়ে আপনারা প্রতিজ্ঞা করেন, হইলে আল্লাহ রাব্বুল আলামিনের কখন আযাব চলে আসবে, আল্লাহ আপনাকে এমন আযাব দিবে। কিছুদিন আগে আমরা কি করলাম, এমন একটা এনার্সি নিয়ে মগ্ন হয়েছিলাম, তারপরে না জানি যদি এনার্সি হয়ে যায়, তখন আমরা নামাজটাকে আমরা কিছুদিন আমরা ধরেছিলাম, তারপরে আমার ছেড়ে দিয়েছি। আল্লাহ কি জানেন না, আল্লাহ বলছেন আমি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার সিনায় কি গুদগুদ করে, তোমার সিনায় কি বলে সেটি আমি খবর রাখি। শ্রোতাবিন্দু আমার ভাইরা, আমার কাছে কিছুক্ষণ আগে সময়ের চিঠি এসেছে, তো আমি আর আগে বাড়াচ্ছি না। বক্তা চলে এসছেন, বক্তাকে বসিয়ে রেখে আমার বক্তব্য দেওয়া উচিত না। তো আমি যেই কথাটি আপনাদের সামনে আলোচনা করলাম কোরআন এবং সহিহ হাদিসের আলো থেকে, এরপরই যদি আমরা আমল না করে নিজের এড়িয়ে আমরা যদি